আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ভিডিওটিতে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দুটি সিফাতে গুণবাচক মহিমান্বিত নাম নিয়ে আলোচনা করব। যে দুটি গুণবাচক নাম আমি আপনি পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দারিদ্রতা দূর করে দেবেন, টাকা পয়সার অভাব দূর করে দেবেন, জীবনে সচ্ছলতা দান করবেন এবং আল্লাহ তাআলা ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তাই আপনি যদি অভাবী হয়ে থাকেন বা ঋণগ্রস্ত থেকে থাকেন, তবে অবশ্যই আল্লাহ তাআলার এই দুটি সিফাতে গুণবাচক মহিমান্বিত নাম পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সম্পদ দ্বারা সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করবেন, সচ্ছল এবং সমৃদ্ধশালী জীবন গঠন করার তৌফিক দান করবেন। দর্শক, হাদিস শরীফের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা 99টি নাম সম্পর্কে আমাদেরকে বলেছেন এবং বলেছেন আল্লাহর নামগুলো বেশি বেশি জিকির করতে, আল্লাহর নামগুলো বেশি বেশি পড়তে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম পাঠ করবে সে জান্নাতে যাবে। এটা হচ্ছে মৃত্যুর পরের উপকার। দুনিয়াতেও আপনি আল্লাহর নাম পাঠ করে অনেক উপকারিতা অর্জন করতে পারবেন। মেশকাত শরীফে আল্লাহ তাআলা 99টি নামের 99 প্রকার উপকারিতা বা ফজিলত বর্ণনা করা হয়েছে। দর্শক, আল্লাহ তাআলার 99টি নামের অন্তর্ভুক্ত দুটি নাম হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু। ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই দুটি সিফাতে গুণবাচক নাম আমি আপনি যদি পাঠ করতে পারি, রব্বে কারিম আমাদের অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন। ইয়া রাজ্জাকু এই নামের অর্থ হচ্ছে যিনি মানুষকে রিজিক দান করেন। অর্থাৎ রিজিক বলা হয় এমন জিনিসকে যা মানুষের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে। শান্তি, নিরাপত্তা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। খাদ্য এটাও রিজিকের অন্তর্ভুক্ত। সুস্থ থাকা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। ইয়া রাজ্জাকু আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে যা প্রয়োজন, যত অভাব আছে সব অভাব পূরণ করে দিবেন। আর ইয়া গনিয়্যু অর্থ হচ্ছে হে ধনবান, বা যিনি মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, বা যার কাছে সব ধন রত্ন রয়েছে, যিনি দান করলে যার দানের কোনো কমতি হয় না, বা যিনি দান করলেও যার সম্পদের কোনো এক চুল পরিমাণও কমে যায় না। সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দান করে আসতেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা মানুষকে অবিরামভাবে দুই হাতে কুদরতি, আল্লাহ তাআলার দুই কুদরতি হাতে মানুষকে দান করতেছেন। সেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি এত দান করার পরেও আল্লাহর যেই খাজানা আছে, সম্পদের ভান্ডার আছে, সম্পদের ব্যালেন্স আছে, সেখান থেকে চুল পরিমাণও কমে যায়নি। তাই আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পূরণ করবেন, আমাদের অভাব পূরণ করে দিবেন, কিন্তু আল্লাহর সম্পদ থেকে সামান্য কমে যাবে না। তাই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে ভালোভাবে চাইতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রতিনিয়ত প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা না কোনো বান্দাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো উম্মতকে দান করতেছেন, অভাব থেকে সচ্ছল করতেছেন। এটা বুখারী শরীফের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরাও যদি আল্লাহর কাছে বিশ্বাস আস্থা রেখে দোয়া করতে পারি, হয়তোবা আমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হতে পারবো যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন এবং অভাব দূর করতেছেন। তাই আল্লাহ তাআলার এই দুটি গুণবাচক নাম আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনার রিজিকের সংকট দূর হবে, আপনার টাকা পয়সার অভাব দূর হবে। দর্শক, ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু এই দুটি গুণবাচক নাম এভাবে জোড়ায় জোড়ায় পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু। এবং আল্লাহ তাআলার এই দুটি সিফাতে গুণবাচক নাম পাঠ করার আগে আপনি প্রথমে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। যা নামাজে পড়েন সেই দুরুদটাই পড়বেন, বা অন্য ছোট দুরুদ পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদটি পড়লেও হবে। তারপর আল্লাহ তাআলার এই দুটি নাম আপনি 3 বার পড়বেন।
ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, ইয়া রাজ্জাকু ইয়া গনিয়্যু, এভাবে 3 বার পড়বেন। তারপর আবার 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন বা অন্য যে কোনো দুরুদ পাঠ করবেন। তবে আপনি যদি পারেন আল্লাহ তাআলার এই দুটি গুণবাচক নাম আপনি 100 বার পাঠ করবেন, দুটি 100 বার, মোট 200 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তাআলার রহমতে আপনি সচ্ছল হতে পারবেন, সমৃদ্ধশালী হতে পারবেন, অভাব অনটন থেকে বাঁচতে পারবেন। আপনি আপনার জীবন থেকে সমস্ত প্রকার সংকীর্ণতা, সমস্ত প্রকার অভাব অনটন দূর করতে পারবেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমলটা করুন, ইনশাআল্লাহ আপনি খুব সহজেই উপকার অর্জন করতে পারবেন, অভাব থেকে বাঁচতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অদূর ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।